বন্ধুরা আমাদের অনেকেরই দেখবে চুল একবার কাটলে আর লম্বা হতে চায় না, বাড়তে চায় না। তার ফলে কিন্তু আমরা অনেকেই চুল কাটতে ভয় পাই যে চুলটা আর লম্বা হবে না। বন্ধুরা ঘন লম্বা চুল আমরা প্রত্যেকেই আমরা চাই যে আমাদের চুলটা এরকমই লম্বা ঘন সুন্দর হোক এবং চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাক। তো বন্ধুরা আজকে আমি যে উপায়টা আমি তোমাদের বলে দিচ্ছি দ্রুত অতি সহজেই তোমাদের চুলের গ্রোথ বাড়িয়ে দেবে, চুল ঝরা পড়াটা টোটালি স্টপ করে দেবে আর চুলের গ্রোথ খুব বাড়িয়ে দেবে। চুল এরকমই সফট সিল্কি শাইনি হবে। বন্ধুরা গরমকালে দেখবে মাথা প্রচণ্ড ঘামে, এখন কিন্তু সামনেই গরমকাল আসছে, মাথা প্রচণ্ড ঘামে চুলকায়, ফলে চুলও উঠতে শুরু করে এবং মাথায় খুশকি হয়, মাথার সামনের দিকটা টাক টাক মতন হয়ে যায়, ভ্যাপসা গরমে অতিরিক্ত হেয়ার ফল হয়। তাছাড়াও যদি চুল পেকে যাচ্ছে, বয়সের আগেই চুল সাদা হয়ে যাচ্ছে, তো আজকের এই উপায়টা করতে পারো। তো দেখো তার জন্যে সবার প্রথম আমি নিয়েছি তেজপাতা চুলের ব্লাড সার্কুলেশন বাড়ায়, মাথার স্কাল্পের এবং স্কাল্পের যে কোনো ইনফেকশান দূর করে, চুলকে দ্রুত রকেটের গতিতে লম্বা করতে সাহায্য করে। তো 4 থেকে 5টা তেজপাতা নিয়ে নিয়েছি। আর লাগবে আমার এখানে মেথি দানা। আমরা প্রত্যেকেই জানি মেথি দানা আমাদের চুলের গ্রোথ কতটা বাড়িয়ে দেয়, চুল পড়াটাকে টোটালি স্টপ করে, চুল লম্বা হতে সাহায্য করে, ঘন কালো হতে সাহায্য করে। আর লাগবে এখানে বন্ধুরা লবঙ্গ। দেখো এখানে আমি নিয়েছি লবঙ্গ, কয়েকটা লবঙ্গ আমার এখানে লাগবে, বেশি কিছু লাগবে না, ঘরোয়া জিনিস দিয়ে আমি চলো চটপট বানিয়ে ফেলবো। এটা তোমরা একদিন বানিয়ে 1 সপ্তাহ ব্যবহার করতে পারবে। তো দেখো আমি এখানে নিয়েছি এই 10 থেকে 12টা মতন লবঙ্গ, 10 থেকে 12-15টা লবঙ্গ আমি এখানে নিয়ে নেব। ফার্স্ট লবঙ্গটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর সাথে আমি অ্যাড করছি দেখো কিছুটা মেথি, 1 চামচ মতন মেথি দানা। যে মেথি দানা নর্মাল যে মেথি দানা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, চুলের গ্রোথ হতে সাহায্য করে। আর দিলাম 4 থেকে 5টা তেজপাতা চুলকে দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করে। 1 কাপ পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম, 1 গ্লাস জল দিয়ে দিয়েছি, সেটাকে ফুটিয়ে আমি 1 কাপ করব। তো দেখো এখানে আমি এটাকে গ্যাসে বসিয়ে দিলাম, বেশি জোরে ফোটাবে না, হালকা আঁচে ফুটিয়ে দেখো জলের কালারটাই একদম এরকম চেঞ্জ হয়ে একটু ইয়েলোইশ কালার এসে যাবে। এখানে আমি মেথি, লবঙ্গ, তেজপাতা 3টের গুণই এখানে আমি অ্যাড করে দিয়েছি। যদি তোমাদের চুল অতিরিক্ত পাকা থাকে এর সাথে 1 চামচ চা পাতা মিশিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো দেখো এই 3টে জিনিস ফুটিয়ে যখন কমে গেছে, জলটা হাফ হয়ে গেছে, তখন আমি গ্যাসটা বন্ধ করে একদম ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ছেঁকে নিয়ে আমি আর কয়েকটা জিনিস এর মধ্যে মেশাবো। তো চলো আগে একদম ছেঁকে নিলাম, কিন্তু একদম ঠান্ডা করে নেবে, গরম অবস্থায় কিন্তু কিছুই মেশানো যাবে না। তো দেখো আমি এটাকে একদম ছেঁকে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে মেশাচ্ছি কয়েক ফোঁটা বা হাফ চামচ পাতিলেবুর রস। লেবুর রসটা যাদের স্যুট করে না তাদের না মেশালেও চলবে, তবে লেবুর রস তোমার এই যে চুলের খুশকি, গোড়ায় ইনফেকশান, সেগুলোকে কিন্তু দূর করে দেবে। আর একটা বাটিতে দেখো রেখেছি আমি 1 চামচ নারকেল তেল। 2 রকম প্রসেসে এটা লাগাতে পারবে। শ্যাম্পু করার আগে যদি লাগাতে চাও তাহলে নারকেল তেল মিশিয়ে বা সর্ষের তেল মিশিয়ে অথবা ক্যাস্টর অয়েলও মিশিয়ে দিতে পারো। এইভাবে জলটায় মিশিয়ে তুলোয় করে চুলের গোড়ায় লাগাবে। আর যদি তেল ছাড়া লাগাও, দেখো আমি আজকে আর শ্যাম্পু করব না, সেই জন্য আমি তেল ছাড়া লাগাবো যাতে আমার চুলটা অয়েলি না হয়ে যায়। কোথাও বেরোতে গেলে অয়েলি হয়ে গেলে খারাপ লাগবে তো দেখতে, সেই জন্য দেখো তুলোয় করে আমি এমনি শুধু ওই জলটা স্প্রে বটলে ভরে রাখতে পারো, রোজ লাগাতে পারো। এটা রোজ অ্যাপ্লাই করবে, চুল মজবুত হবে, চুল ঘন হবে, কালো হবে, চুল দ্রুত গতিতে লম্বা হবে। তো দেখো আমি এটাকে এরকম করে তুলোয় করে নিয়ে চুলের গোড়া শীতে ফাঁক করে লাগিয়ে নিচ্ছি, সামনে পেছনে সর্বত্র লাগিয়ে নেবে। চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে, ঘন কালো মসৃণ হবে, চুল শাইনি হয়ে যাবে। মেথি দানা না চুলকে খুব সফট সিল্কি বানায়, একটা হেয়ার কন্ডিশনিংয়ের কাজ করে। আর এটা লাগানোর পরে শ্যাম্পু করারও দরকার নেই, চুলটা শুকিয়ে গেলেই কিন্তু তোমার আবার নর্মাল হেয়ার হয়ে যাবে, সফট সিল্কি শাইনি হেয়ার কিন্তু পেয়ে যাবে। তো এটা করে দেখো বন্ধুরা, খুব ভালো রেজাল্ট পাবে। কিন্তু আমি বলছি না যে একদিনেই তোমার চুল হু করে লম্বা হয়ে যাবে, কিন্তু এটা করে দেখো
তোমার চুল কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে লম্বা হবে, সিল্কি শাইনি হবে, চুলের গোড়া মজবুত হবে। আর চুল পড়াটা, যে চুল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, যার ফলে চুলের সামনে সিঁথে চওড়া হয়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চুল পড়াটা টোটালি স্টপ হয়ে যাবে। একবার ব্যবহার করতে কিন্তু কোনো ক্ষতি নেই। আর এগুলো সব ন্যাচারাল জিনিস, তোমার চুলের কোনো রকম ক্ষতি করবে না। চুল ঘন, কালো, মসৃণ, লম্বা, হেলদি চুল কিন্তু পাবে। এটা লাগিয়ে রেখে কিছুই করতে হবে না, ফ্যানের তলায় চুলটা শুকিয়ে গেলেই দেখো চুলটা কতটা শাইনি, সিল্কি, সফট হয়ে গেছে। এমনি তো দেখো চুলটা আমি কীভাবে শুকিয়ে নিচ্ছি আমি তোমাদের সাথে যে শেয়ার করছি। আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা, এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার। এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয়। তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না, কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না। এটা একটা ব্রাশ, দেখো এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা, এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে। আর চুলটা অনেকটা ভলিউম দেয়, চুলটা অনেকটা ঘন লাগে। এর মধ্যে 3টে বাটন থাকে, 3টে সেটিং বাটন থাকে। এটার মধ্যে 3 হিট প্রসেস থাকে, 2 হিট সেটিং থাকে। আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে